73টা দলে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মতি 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, একটাই দল জান্নাতে যাবে। রাসূলের হাদিস এটা। যতদিন না 73টা দল হচ্ছে ততদিন কিয়ামত হবে না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের আবির্ভাব চলবে, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হবে এবং সেই খোরাসানের দলটাই হবে ইমাম মেহেদীর দল। ইমাম মেহেদী হবেন কমান্ডার, আর কোন পৃথিবীর শক্তি এদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, এর বিনাশ হয়ে যাবে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কোথায় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা যখন বললেন তখন ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন। নবীজি বললেন, শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি, পাপী নামাজি, তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ঈমানদার কেউ থাকবে না। এইটাই হচ্ছে মারাত্মক কিয়ামতের আলামত। আর পৃথিবীতে যে মহা যুদ্ধটা ঘটবে ওটা পৃথিবীকে নিয়ে নয়, নিয়ে নয়, পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হবে গোটা পৃথিবী জুড়ে, রাসূলের হাদিস, ওই মহাযুদ্ধটা হবে। সেই যুদ্ধটা হবে শুধুমাত্র ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বেরিয়ে আসবে, সোনায় ভরা থাকবে গোটা ফোরাত নদী, আর গোটা পৃথিবী ওই সোনা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। গড়ে 70 যুদ্ধ হবে। তার আগে অনেক বড় বড় মহামারী আর আল্লাহর আযাব আসতে থাকবে। এই আল্লাহর আযাবে বহু বিনাশ হবে পৃথিবীর। তার শুরুয়াত আল্লাহ 2025 সালে থেকে শুরু করে দিয়েছে। আরবের ভূমিতে বন্যা দিয়ে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তোমরা সাবধান হও, ঈমানের উপরে টিকে যাও। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা জীবনে কেউ নামাজ কাজা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার জীবনে যেন নামাজ কাজা না হয়, আমার জিন্দেগিটা যেন দিনের উপরে প্রতিষ্ঠিত একটা জিন্দেগি হয়। যারা মনে করছেন এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি। আমাদেরকে 3টে প্ল্যাটফর্ম পার করতে হবে। কটা বললাম? 3টে। নাম্বার 1, কবর, আলমে বারজাখ। এই কবরের জিন্দেগি আপনাকে পার করতে হবে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আছে, তারপরে আপনাকে পরকালের কবরের জিন্দেগি, এটা নাম্বার 1 প্ল্যাটফর্ম। দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দান, বিচারের দিবস। আর যারা মনে করছেন এতগুলো পৃথিবীর মানুষের, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত মানুষ চলে গেছে আর কত মানুষ আরো আসবে, এদের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে 2টো কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন, আমার কাছে কত সহজ, শুনে নাও। নাম্বার 1, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী, আমার কাছে কত সহজ, শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং আল্লাহ বলবেন, তুমি নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি পড়ে শোনাবে, পড়ে শোনাও, তুমি নিজের মুখে নিজের হিসাব দাও। আপনাকে পড়ে শোনাতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কোথায় আপনি কোন পাপটা করেছেন, সব পাই টু পাই লেখা থাকবে। কোথায় কোন নেকিটা করেছেন, নেকির কাজ সব লেখা থাকবে। আর একটা, যারা মনে করছেন হাতের পাপ করছি কেউ দেখেনি, চোখের দ্বারা পাপ করেছি কেউ দেখেনি, আপনি নফসের দ্বারা পাপ করেছেন কেউ দেখেনি, আপনি পায়ের দ্বারা পাপে লিপ্ত হচ্ছেন কেউ দেখেনি, আপনার পরিবার জানে না। আল্লাহর কসম, কোরআনের একটা কথা মাথায় রাখবেন, সূরা
আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় সূরা ইয়াসিনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে আমি মানুষের জবানে সেলাই মেরে দেবো, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা তখন কথা বলবে, আমার কাছ থেকে এতটুকু রেহাই পাবে না। কোরআন। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন, সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি আমার যুবক যুবতী সকলকে বলবো, নামাজ পড়ো। আজকে দুঃখটা কোথায় জানেন? একটা মোবাইলের দাম মাত্র 16,000 17,000, আপনার কাছে এটা মাত্র হয়ে গেছে। কেন? একটা গরিব থেকে গরিব মানুষ খেটে খায়, তার কাছেও একটা 15,000 টাকা দামি মোবাইল আছে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখ হচ্ছে আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই, আপনার বাড়িতে একটা নামাজ শিক্ষা বই নেই। আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না, নামাজ শিক্ষা বইটা পড়ে নামাজটা শিক্ষা, নামাজটা পড়ে নাও। আমার ভাই, আপনি আপনার পরিবারকে তারবিয়ত দেন। আপনি বলছেন আমার বাড়িতে বরকত নেই, যে বাড়িতে নামাজ নেই সে বাড়িতে বরকত নেই। আল্লাহ রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে করবেন, কই বড় লোক তো হচ্ছি না, 5 ওয়াক্তে নামাজ পড়ছি। রুজি পাওয়া আর বড় লোক হওয়ার মধ্যে পার্থক্য আছে। কোন আল্লাহর প্রিয় বান্দা আপনাদিকে বলে যায়, যারা আল্লাহর কাছে সম্পদ চায় তারা হচ্ছে মূর্খ, যতই জ্ঞানী হোক মূর্খ। আল্লাহ আমাকে মাল দাও, আল্লাহ আমাকে দৌলত দাও, এর থেকে বড় মূর্খ কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা হবে আপনার মুমিনের, সেই দোয়াটা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। আল্লাহ রসুলের হাদিস শুনেলেন, যারা গরিব মানুষ আছেন তারা ভালো করে শুনবেন, যারা খেটে খান, যারা লোকের বাড়িতে কাজ করেন তারা ভালো করে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন বড় লোক মুমিনের থেকে, একজন মালদার, একজন কোটিপতি মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ইজ্জতের রুজি দাও, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও। এই দোয়া আল্লাহর কাছে করবেন, ধন সম্পদের লয়। যদি বলেন পয়সা থাকলে তবে মানুষ খেতে পাবে, তোমার ভুল। তুমি একবার চলে যাও, কোথায়? কলকাতা নিউ টাউনে যাও, সাপুজ্জিতে যারা বড় লোকরা ফ্ল্যাটে বাস করছে খোঁজ নিয়ে দেখো, কলকাতায় 1 কোটির ফ্ল্যাটে বাস করে, 2 কোটির ফ্ল্যাটে বাস করে। রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর উ গিয়ে এরকম সোফা লাগানো আছে, আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে। আর তুমি সবজি বিক্রি করো বারাসাত বাজারে, সারাদিন সবজি বিক্রি করে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তারখানে বসে আলু সানা ডাল ভাত খেয়েছো, সারা রাত ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছো, সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীর কেউ নাই। এইটা হচ্ছে দামি সুখী, এইটাই হচ্ছে আসল জিন্দেগি। ওই জিন্দেগি যদি টাকাতে মানুষ সুখ পেত, সকালবেলায় উঠে প্রেসিডেন্টই জেলে গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলেন 250 কোটি টাকা বেরিয়েছে গার্লফ্রেন্ডের রুম থেকে, তারপরও পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। যাদের রুজির মালিক আল্লাহ বিশ্বাস নয় যে রুজির মালিক আল্লাহ, তারা সকালবেলায় উঠে একবার বারাসাত সিগন্যাল না হলে এয়ারপোর্টের রোডটাই যাবেন, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? শৈশু গয়কার র ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি। অনেকজন আবার বউকে নিয়ে ছুটাচ্ছে, বলছে খেপি তুই ছোট লাইলে তোরও লেগে যাবে, ও ছুট। এ বলছে দাদা একটা বিনা চিনি চা দেখি। রোগ আল্লাহর নিয়ামত, আমি খালি উদাহরণ দিচ্ছি ভাই, রুজি আল্লাহ মাপেন।
তোমাকে পুরা রুটি খেতে হবে। তোমার কাছে কোটি টাকা আছে, তুমি পুরা রুটি আর করেলা ভাজি দিয়ে ভাত খাচ্ছ। আর তোমার কর্মচারী, আল্লাহ তাকে বলেছে যা পাবি সব খাবি। কে বেশি সুখী তুমি হিসাব করে নাও। রুজির মালিক আল্লাহ। যদি একটু ডাল ভাত খেতে পান আল্লাহ শুকর আদায় করুন। একটু যদি শাক ভাত পান আল্লাহ শুকর আদায় করুন। ডাক্তার যদি বলে সব খাবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাকে সব খাবার অনুমতি দিয়েছো তুমি। এটা আল্লাহর হাতে। রুজি আল্লাহ দান করে। তুমি কার উপরে বিশ্বাস রেখেছো? টাকা পয়সা সম্পদ রুজি দেয় না। তুমি যদি জঙ্গলে থাকো আল্লাহ রুজি দান করবে। যদি বিশ্বাস না হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখো। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। রুজি কে দান করে সমুদ্রের তলে? আল্লাহ। জঙ্গলে একটা হাতি একদিনে 24 ঘন্টায় 1 টন 10 কুইন্টাল খাবার খায়, রুজি কে দান করে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। এই সমুদ্রের তলের প্রাণীগুলোকে আমি আল্লাহই রুজি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও তোমাদের বিশ্বাস নেই যে সব কিছু আমার হাতে, গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে। একটা মানুষও বলতে পারবে না আমি কালকে বেঁচে থাকবো কি না। বলতে পারবেন? ফজরের পরে আমার ঘুম ভাঙবে। উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দেখেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করব তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, আর তাদের কমকেও প্রশ্ন করা হবে তোমরা কিরকম ভাবে গ্রহণ করেছিলে। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আর বিপদে পড়ে যাবে। কোরআন পৃথিবীর ইতিহাস খুলে দেখো, লূত নবীর কমকে পাল্টিয়েছেন আল্লাহ তাআলা রুটির মতো। এই সমকামীর কারণেই, তারাই ছিল সমকামী। হযরতে লূত নবী তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তোমরা ফিরে এসো আল্লাহর রাস্তায়। এই পাপ জঘন্য পাপ, আল্লাহ তাআলা হালাল রাস্তা দিয়েছে, আল্লাহ তাআলা সঠিক রাস্তা দিয়েছে, তোমরা সেই রাস্তায় মিলামিশা করো। তোমরা জিনায় ওইভাবে তোমরা সমকামীতে লিপ্ত হইও না। আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে খেলা করো না, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ বলে সরে যাও। কোরআনে আছে 2 জন নবীর বিবিকে জাহান্নামে দেবো, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। 2 জন নবীর বিবি। হে আমার কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ারা, যারা মনে মনে করছেন আমরা যত ধরনের পাপ করি, আমি যদি মারা যাই আমার বাম্মা দোয়া করে জান্নাতে দেবে। তোমার বাম্মা তো দূরের কথা, গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করে দোয়া করাও, আর তুমি যদি পাপের সাগরে ডুবে থাকো, তুমি যদি বেঈমান হও আর কুফরিতে ডুবে থাকো, আল্লাহর কসম তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। যদি বলেন কেমন করে? পৃথিবীতে নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? জোরে বলুন। আর কেউ আসবে? আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম riwayate আছে ছুটে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে। নবীজি ছুটলেন, জাকামদানি হচ্ছে তখন, মালাকুল মউত ফেরেশতা হাজির। নবীজি হাতটা টিপে ধরলেন, আর চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর নবী, আমি তোমার ভাইপো, তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই, বিসমিল্লাহ। আল্লাহর নবীর চাচা কি উত্তর দিল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন কার কাছে? নবীজির কাছে। কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন, বললেন তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার ইচ্ছা নেই, আমার আল্লাহর ইচ্ছা নেই। রাসূলের চোখে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কি বলে কাঁদতে লাগলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার কাছে, আমি তোমার কাছে আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী এরপর কাঁদতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও।
আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা কি উত্তর দিলেন জানেন? কি উত্তর দিলেন? যখন হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা আয়াত পাঠালেন। এখানে দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজনরা শোনো, তোমরা তাদের জন্য দোয়া করতে পাবে না যারা মুশরিক বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও দোয়া করতে পাবে না। আর বড় কষ্ট লাগে, বারাসাত সিগন্যালে 4 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, বলে কোনো অসুবিধা নাই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দেবো, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ভরবি। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এইটা হচ্ছে দুঃখের। আপনি মনে করছেন জান্নাত এত সহজ? আচ্ছা বলুন তো, কোন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে পুকুরের পাড়ে, তার সন্তান পড়ে গেলে বাপ ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দিবে। পৃথিবীতে এমন একজন নবী, তিনি নৌকার ওপরে বসে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। তেনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। তেনারও বিবি জাহান্নামে যাবে। এই দুটো মায়েরা শুনবেন ভালো করে, এই দুটো নবীর বিবির মারাত্মক দুটো অপরাধ জাহান্নামে যাওয়া। নাম্বার 1, আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে না বিশ্বাস করা, আল্লাহকে না বিশ্বাস করা, এটা নাম্বার 1। নাম্বার 2, গুরুতর অপরাধ, নিজের স্বামীর অবাধ্যতা করা। আমাদের অনেক মেয়েরা স্বামীকে মনে করে এটা আমার গোলাম। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তোমরা বুঝতে পারবে, পুরুষরা ছেলেরা যখন বিবির গোলামি করতে লাগবে। কিয়ামতের আলামত। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেক যুবক আছে, বউ যদি বলে একটু পায়ে তেল দিয়ে দেবো, না না সোনা তোমাকে দিতে হবে না, আমি খুব ভালোবাসি। হারাম কর, তুই তো চরিত্রটা খারাপ করেছিস। তেল দিতে দাও, খিদমতটা শিখাও, দোয়া পাবে। স্বামীর খিদমত, তুমি গোলাম হয়ে গেছো। আমার ভাই, এই দুজন নবীর বিবি গুরুতর দুটো অপরাধ করার কারণে জাহান্নামে যাবে। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কিনান পানিতে হাবুডুবু খাচ্ছে, দরিয়ার পানিতে। আল্লাহ গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেমন ভাবে আগুন ধরিয়েছে, সুপার পাওয়ার হুঁটো গেড়ে দিয়েছে, নূহ নবী জাওয়ানায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ডুবিয়েছিলেন। মুফাসসিরিনরা লিখছেন, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে, 1200 ফুট উপরে তুলে দিয়েছিলেন। আর সব থেকে বড় পৃথিবীর প্রলয়, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল সেই যুগে। আর নূহ নবীর কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী যখন দেখলেন আমার চোখের সামনে আমার সন্তান মারা যাচ্ছে, থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার অরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। হযরতে নূহ নবীর হাত নেমে গেল। আমার মায়েরা বোনেরা, তোমরা যদি মনে মনে ভাবো আমরা পাহাড় করে দেব, পাপের সাগরে ডুবে থাকবো, অবশ্যই আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার বাপ আছে তাহাজ্জুদ গুজার, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তোমাদের জন্য দুটো মারাত্মক কি দৃষ্টান্ত, মারাত্মক। একজন হচ্ছেন হযরতে নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। আমার আল্লাহ কোরআনে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। নবীরা কিয়ামতের দিনে
কোরআনে আছে চুপ করে দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান্নামে যাবে। নাম্বার 3, ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। ফিরাউন জাহান্নামী। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন, ফিরাউন জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনেছেন, তার বিবি আসিয়া জান্নাতি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া জান্নাতে যাবেন, কিন্তু তার হিম্মত হবে না তার স্বামীর জন্য তার স্বামীকে টেনেছে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ হুকুম দিবেন না, কোরআনে লাকির টেনে দিয়েছেন, এরা জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাই, হে আমার যুবক যুবতী, যারা মনে করছো এই সমকামী আমরা হচ্ছি, তাদেরকে অনুরোধ করে বলছি, তোমাদিকে যদি একটা আইল্যান্ডের মধ্যে ছেড়ে দেওয়া হয় সমকামী দিকে, 10 বছরের ভেতরে বিরান হয়ে যাবে। সমকামী হলে তাদের কখনো বাচ্চা পয়দা হয় না। ছেলেই ছেলে বিয়ে করলে ছেলে হবে? কথা বলে না। মেয়েতে মেয়েতে বিয়ে করলে ছেলে হবে? হবে না। কুদরতের সঙ্গে ছেড়খামি যারাই করবে আল্লাহ তাদেরকে মারাত্মক আযাবে লিপ্ত করে দিবে। কুদরতের সঙ্গে ছেড়খামি। ওই ক্যালিফোর্নিয়ায় সব থেকে বেশি আমেরিকার মধ্যে সমকামী থাকে ক্যালিফোর্নিয়ায়, সব থেকে বেশি। ওই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দেয় লূত নবীর কওমকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছে। এই পাপটা সেই যুগের পাপ। শুনেলেন আল্লাহ রসুলের হাদিস, তোমরা বুঝতে পারবে নারী পুরুষ যখন কুকুরের মতো জিনা করতে লাগবে রাস্তাঘাটে, পতিতালয়ের থেকেও মারাত্মক বড় পতিতালয় এখন কলকাতার নয়, গোটা ভারতবর্ষে যতগুলো পার্ক আছে এই পার্কগুলো, এগুলোই জিনা করছে কারা? স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ার স্টুডেন্টরা এগুলো জিনায় লিপ্ত হচ্ছে। তারা পার্কে যাচ্ছে কলেজের নাম করে, স্কুলের নাম করে, আর এরা জিনায় লিপ্ত হচ্ছে। আমার ভাই, মারাত্মক সাবধান বাণী দিয়েছে কোরআন, জিনায় লিপ্ত হলে তোমরা মহা বিপদে পড়বে। আল্লাহ তাআলা মুমিনদের যা মুসলমান 4 বিবিয়া রাখতে, হাত তুলে বন্ধু 4টা বউ কার আছে? এ কারো আছে 4টা বউ? আপনার কটা? আমারও একটা। কটা? একটাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর এরা বলছে 4টা করে বউ রাখো। কোরআনে জায়েজ করার দেওয়া হয়েছে, তার অনেকগুলো বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই ব্যাখ্যা না পড়ে কিছু হারামের আওলাদ কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, মানে কোরআনটা কিনে নিয়ে গিয়ে মানেটা পড়ে বলছে ইসলামে 4টা বিয়ে। হারামখোর ওই কোরআনের তফসির পড়ার জন্য, আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলি, কেউ মানে কোরআনটা পড়ে বলছে আমি কোরআনটা বুঝে গেছি, কোরআনের ব্যাখ্যা বুঝে গেছি। শুনেন, কোরআন পড়ে ইলম হাসিল করা যায় না, কোরআন পড়ে মানেটা জানা যায়। কথাটা বুঝতে পারেননি? কোরআন পড়ে এরপর বলে দিই, কোরআনে এমন কিছু কথা আছে যেগুলো আমল আপনার জন্য চলবে না, আপনার জন্য আমল চলবে না, আপনার আমার জন্য প্রযোজ্য নয়। ইউসুফ নবীর ঘটনা এসছে, ওই ইউসুফ নবীর প্রতি ঈমান আপনার আনা যাবে না। এখন ইউসুফ নবীর ঘটনার মধ্যে শিক্ষা আছে, শিক্ষা অর্জন করতে পারেন, আমল হবে না, আমল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এটাই জানা নাই অনেক সমাজের লোকে। কোরআনে অনেক কথা আছে, যেমন আপনাকে বলি, মদ খাওয়া হারাম, এই আয়াত পরে অবতীর্ণ হয়েছে। কোরআনে এক জায়গায় আছে কি জানেন? মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। এই আয়াতটাও আছে কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াতটা যদি কোনো হারামখোর কলেজে পড়ে আর ওইটা যদি চোখে পড়ে, জোরে বাপরে এই মৌলবীরা তো ধোঁকাবাজ, এইখানে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, তাড়াতাড়ি এক পেটি লিয়াই চালায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওইটা পড়ে সে হালাল করে মদ খাচ্ছে, সে হারামের আওলা। আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়িতে জামাই এসছে, আপনি বেটাকে ফদ্দ করেছেন, ফদ্দ করে দেয় না, মালগুলো ভুলে যাবে। তাকে লিখে দিয়েছে 1.5 কেজি ওজনের রুই মাছ নিবি, দেশি মুরগি 1 কিলো নিবি, পোল্ট্রি মুরগি 1.5 কিলো নিবি। ছেলে বাজারে চলে গেছে ফদ্দ নিয়ে। জামাই ঘুম থেকে উঠেছে, তো বিটিকে বললে জামাইয়ের লেগে রুই মাছ আনতে দিয়েছে। জামাইকে গিয়ে বলে তোমার লেগে রুই মাছ আব্বা আনতে দিয়েছে। বলে আমি তো রুই মাছ খাই না, আমি কাতলা খেতে ভালোবাসি। জামাই
শ্বশুর আবার বেটাকে ফোন করলে, শোনো তোমার বুনাই রুই মাছ খেতে ভালোবাসে না, তুমি কাতলা মাছটা আনবে। লেখা হয়েছে কি, ফদ্দতে কি লেখা আছে? রুই মাছ, আসছে কি? কাতলা। কথাটা রইত, কাজ বাতিল হলো। লেখাটা রয়েছে রুই মাছ, তার হুকুমকে বাতিল করে দেয়া হলো, আর হুকুম জারি হলো কাতলা মাছ নিয়ে এসো। কথাটা রহিত, কাজ বাতিল। আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বললেন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। যখন আল্লাহ তাআলা দেখলেন আল্লাহ রসুলের সাহাবীরা এরপরও মদ ছাড়ছেন না, মদের দ্বারা ক্ষতি হচ্ছে, এরপরে আল্লাহ আবার আয়াত অবতীর্ণ করলেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা রহিত, কোরআনের আয়াত রয়ে গেছে, কাজকে বাতিল করা হলো পরবর্তীতে যখন আয়াত অবতীর্ণ হলো। তোমার চোখে যদি ওই আয়াতটা না থাকে আর ওইটা থাকে, তুমি মদ পান করবে। এই জন্য আলেমের প্রয়োজন। আমি এখন এসছি বর্ধমান থেকে, আমি যদি আপনাদেরকে বলি বাবা আমি ইয়াসিন সাহেব জলসা করতে এসছি, আর আমি 6 মাস ধরে ক্যান্সার কিভাবে চিকিৎসা করতে হয় তার বইপত্রগুলো আমি মার্কেট থেকে কিনে পড়ছি, তো মোটামুটি আমি শিখে গেছি। অপারেশন করব, যদি কোনো ক্যান্সারের রোগী থাকে আমার কাছে নিয়ে আসবে, টিউমার আর ক্যান্সারে। যদি বলে হুজুর কি দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে কি বলবো, হুজুরের মাথাটা খারাপ হয়ে গেছে, বলবেন না? বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? আচ্ছা, বই পড়ে কখনো চিকিৎসা করা যায়? কথা বলে না? দুটো বই পড়ে চিকিৎসা করা যায়? আপনি বলছেন ডাক্তার হতে গেলে তাকে ডিগ্রি হাসিল করতে হবে, আপনি বলছেন প্রফেসর হতে গেলে তাকে ডিগ্রি হাসিল করতে হবে, চিকিৎসা করাতে গেলে তাকে ট্রেনিং নিতে হবে, বাজেপ্তা মেডিকেল কলেজে তাকে পড়াশোনা করতে হবে, ডিগ্রি হাসিল করতে হবে। আর তুমি মানুষের কাছে কোরআনের তাফসীর করবে, তোমাকে মাদ্রাসায় পড়া লাগবে না, তোমাকে গ্রামার জানতে হবে না আরবির, তুমি খালি মানে কোরআন পড়ে লোককে ব্যাখ্যা করবে, তো তুমি অপব্যাখ্যা করবে। কোরআনে এমন কিছু কথা আছে যেগুলো আমল করা যাবে না, যেগুলো শুধুমাত্র রহিত হয়ে গেছে, কাজ বাতিল হয়ে গেছে। অর্থাৎ তুমি ওইটা আমল করতে লাগবে তুমি যদি আলেম না হও। ওই জন্য আপনাকে বুঝতে হবে আমার ভাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় ধারে পাশে যেও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, হাদিস শরীফে আছে, অনেক মূর্খ, জ্ঞান গর্ব অর্জন করা মূর্খ, জ্ঞান আছে কিন্তু তারা হচ্ছে মূর্খ। কেমন মূর্খ? পাপ করার জন্য মূর্খ তারা, তারা দিন বুঝতে চায় না। অনেকজন বলছে মৌলবীরা জানে না আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে। কে বললে আমরা জানি না নবীর বিবি ব্যবসা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগের আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো সেদিনে কি বললেন জানেন? কে? হযরতে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ পর্দা ফরজ হয়ে গেছে, আমার যতগুলো ব্যবসার সম্পদ আছে আমি আপনাকে উর্সে দিলাম, আপনি 2 হাত খুলে ব্যবসা করুন আর ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে সেই দিন থেকে সাহাবীর এবং রাসূলের কোন বিবি পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। এটা সহিহ হাদিস। আমার ভাই, আমাদের দেশে একটা নবীন নামে একটা অপব্যাখ্যা চলে। কি? অনেকজন বলে শিক্ষিত লোক, আল্লাহর নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? শুনেননি আপনারা? আল্লাহর নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। এই হাদিসটা যদি কেউ দেখাতে পারে, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ কোন জায়গা থেকে বার করে, আমি ইয়াসিন ক্ষমা চেয়ে নেব তার কাছে। এইটা হাদিসই নয়, নবীর নামে অপব্যাখ্যা করা হয়েছে, নবীর নামে তহমত লাগানো হয়েছে। অরিজিনাল হাদিস যেটা সহিহ হাদিস, সেটা হচ্ছে নবীজি বললেন প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কথাটা বুঝতে পারেননি? দ্বীনি শিক্ষা কতটা? আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মৌলবি হওয়া লাগবে না, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেররা যে জালটা ছুটছে সেই জালটা যেন আপনার চোখে দেখতে পারে।
এরা তো ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বর্বরতার যুগের পাপগুলো আখরি জামানায় মডেলিং হয়ে ফিরবে। কোন শিক্ষিত সমাজের লোক থাকলে ইমানদারির সঙ্গে, এই আমার কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্ররা শোনো, ছাত্রীরা শোনো, তোমরা আমার ভাইয়ের মতো, আমার বোনের মতো, তোমাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বেঈমান কাফেরের অনুসারী হও না। সব থেকে ডেঞ্জার যে পাপটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রর কাছে ছুটে এসছে, সেটার নাম হচ্ছে সমকামী। ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপ যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করুন, এই পাপটা নবীর যুগের পাপ নয়, এই পাপটা 400 বছর আগেকার নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যারা স্টুডেন্ট আছো তারা খুলে দেখবে, একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। সেই সাগরেতে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন, কোরআনে স্পষ্ট আছে। এই পাপের কারণে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে। এই পাপটা আজকের যুগের নয়, রাসূলের যুগের নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। এই পাপের কারণে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন, হে আমার লূত তুমি সরে যাও, হে আমার নবী তুমি খালি পাহাড়ে বসে মজা দেখো। পাহাড়ের ওপরে ছিলেন, আল্লাহ তার কওমকে রুটির মতো পাল্টালেন। তার দলিল যদি নিতে চাও, আর যদি মনে হয় আমি পাপ করব আর আমি বেঁচে থাকবো, তার মারাত্মক দলিল হচ্ছে ক্যালিফোর্নিয়া। আমেরিকার ওই শহরটাকে মনে মনে করো, যেখানে দিন এবং রাত্রি পুরো রাত ব্যভিচার হতো, রাস্তায় জিনা হয়। ওই ক্যালিফোর্নিয়ায় রাস্তার উপরে জিনা হতো, দিনের বেলায় জিনা হতো, গাছতলায় জিনা হতো, বাড়িতে বাড়িতে জিনা হতো, কুকুরের সঙ্গে জিনা হতো, মায়ের সঙ্গে জিনা করতো, বিটির সঙ্গে জিনা করতো। আল্লাহ ধ্বংস করেছে, আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পায়নি। আর তুমি পাপ করবে। যে আমার যুবক যুবতী শোনো, তোমার যদি মনে হয় আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি যত রকমের পাপ করি অবশ্যই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই স্বপ্ন দেখা ভুলে যাও। যদি তোমার মনে হয় আমি অমুক পীরের মুরিদ হয়েছি, যত বড়ই পাপ করি অবশ্যই আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবে, তোমার কান মুচুড়ে দেখিয়ে দেবো। স্টেজে এসো যদি তোমার সন্দেহ হয়, সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ প্রথম পৃষ্ঠাতেই আছে, ফালানাসআলান্নাল্লাযীনা